চলে এলুম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। আমি খুব মন দিয়ে চেষ্টা করব তোমাদের সকলের সাথে প্রত্যেক সপ্তাহে একটু একটু করে সময় কাটানোর গো। আসলে কি বলো তো, ওই যে আগের ভিডিওতে বললাম না, একটু ফাঁকিবাজ হয়ে গেছি। আরও অনেক কিছু তো জীবনে চলার পথে ঘটে, কিন্তু তার মধ্যেও খুব বেশি মাত্রায় স্বীকৃতি পেয়েছে আমার ফাঁকিবাজ সত্তাটা। তার জন্য বই পড়াটাও কমে গেছে। বর্তমানে আমি যে বইটির সঙ্গ নিয়েছি, বলাটা ভুল, এটা না বলে বলি যে বইটি আমাকে সঙ্গ দিচ্ছে এই মুহূর্তে, সেটি হচ্ছে শূন্যপথের মল্লিকা সরঞ্জিৎ চক্রবর্তী। এবার এই বইটা তো আমি পড়া ধরেছি, কিছুটা এগিয়েছি, সম্পূর্ণটা এগোতে এখনও পারিনি, কারণ এখনও তো ফাঁকিবাজি সত্তাটা বিদ্যমান। তার জন্য তাকে তো আমি দমন করতে পারছি না, তাকে আস্তে আস্তে দমন করার চেষ্টা করছি। এই দমন করতে করতে আমি এগিয়ে যাব, এই বইটার পুরোটা আমি পড়ে ফেলবো। মাঝে মাঝে কথা আটকে যায় জানো তো, আর যখন রেকর্ডিং করতে বসি মাঝে মাঝে এমন কিছু উচ্চারণ বেরিয়ে যায়। যাই হোক, বলে রাখি, এই শূন্যপথের মল্লিকা বইটির পেজ সংখ্যা হচ্ছে এই ধরো 387 মতো, কিন্তু দামটা বেড়ে গেছে, 600 টাকা দাম, আনন্দ পাবলিশার্স। এবার এই প্রসঙ্গে আরেকটি কথা বলি। জানি বইয়ের দাম অনেক বেশি, বই পড়াটা অনেকের পক্ষে এরকম দাম হলে সম্ভব নয়, কিন্তু কি জানো তো, বইটা না আমাদের টেম্পোরারি অ্যাসেট না। অ্যাসেট মিন্স আমার কাছে বই যেরকম একদম জ্ঞানের আধার, সরস্বতী দেবীর পূজার মতো আমার কাছে প্রত্যেকটা বই। তার জন্য বইকে তো মানে এটা হচ্ছে প্রাইসলেস অ্যাসেট। এবার তার জন্য এর যদি পেজ কোয়ালিটিটা একটু ভালো হয় তাহলে তো খুব ভালো হয়, তাহলে বইগুলো লং টাইম অনুযায়ী স্টে করে যায়, মানে অনেক দিন, প্রজন্মের পর প্রজন্ম এটা স্টে করে যায়। তার জন্য একটু দাম দিয়ে কিনলে ক্ষতি নেই, সেই প্রসঙ্গে বলছি। আর দামটা তো এখন বাড়বেই। এবার তারপরে কিছু কিছু পাবলিশার্সের পেজ কোয়ালিটি খুব খারাপ থাকে গো, পড়তে একদম ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। আর এদিকে আমি এই শূন্য পথের মল্লিকার পেজ কোয়ালিটি খুব ভালো, আনন্দ পাবলিশার্সের পেজ কোয়ালিটি খুবই ভালো হয়। তার জন্য আমি আনন্দ পাবলিশার্সের বইটাকে একটু বেশি পছন্দ করি, বইগুলিকে। যাই হোক, এটাই আমার বলার ছিল। এখন আমার তোমাদের কাছ থেকে একটু জানার, সেটা হচ্ছে আমাকে একটু থ্রিলার সাজেস্ট করো। হ্যাঁ, বাংলায়, অতি অবশ্যই বাংলায়। এটা আমি কেন বলছি, হ্যাঁ ধরে নিতেই অনেকেই পারো আমি ইংলিশে অতটা ভালো, মানে ইংলিশ পারি না, তার জন্য হতে পারে এটা কারণ, কিছুটা হতে পারে, কিন্তু এটা প্রধান কারণ না। এটা একদমই প্রধান কারণ না। প্রধান কারণ হচ্ছে বাংলায় যারা লিখবেন, যেসব ছেলেমেয়েরা লিখছে, তাদের পাশে তো বাংলা ভাষাভাষী মানুষদেরই তো দাঁড়াতে হবে। দেখো, একেই লোকে বই পড়ছে না, তার মধ্যেও যদি আমরা এরকম করি। এবার এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, আমার না এই প্রজন্মের কিছু লেখক লেখিকার বই একদম ভালো লাগে না। নাম আমি এই মুহূর্তে নেব না। আমি ভালো না লাগার কারণটা বলছি, কারণ এত লেখা প্রত্যেক দিন, একটা মানুষ কী করে এত লেখা লিখতে পারে? সৃজনশীলতা কীভাবে এই পরিমাণে আসতে পারে প্রত্যেক দিন? সেটা তো সম্ভব না। আমি জানি ফেসবুকের অ্যালগোরিদম, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম যাই বলো, সব কিছুর অ্যালগোরিদমটা জানি, প্রত্যেক দিন আপ টু ডেট থাকতে হয়। তাহলে সৃজনশীলতা কিন্তু প্রত্যেক দিন একটা ব্যক্তির ভেতরে আসতে পারে না সেইভাবে। একটা গান, তোমাকে কেউ যদি ভালো গান লেখো, গানের সুর দাও, যখন তখন বললে কিন্তু তার ভেতরে আসবে না। তাছাড়া প্রত্যেক দিন কী করে লিখতে পারে? এই জন্য এখন না বহু লেখক লেখিকাদের প্রতি আমার বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে, যে আদেও কি তারা লেখেন পুরো, মানে যত কটা লিখছেন, দেখা গেল একটা মাসে 10টা কিছু লিখছে, তাহলে 10টাই কি তার? আমি ভুল হতেও পারি, কিন্তু আমার বোধ যতটুকু আমাকে বলে আমার এটাই মনে হয়, তাই একটু বিশ্বাসটা আমি হারিয়ে ফেলছি। তারপরেও বলি, এই প্রজন্মের বহু লেখক লেখিকা আছেন যারা প্রকৃত লেখক লেখিকা, যারা ভালো লেখেন, যারা
শব্দের বাঁধন বুনন সমস্তটা সঠিক মাত্রায় জানেন, যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, যারা মানবিক। মানবিক না হলে না সঠিকভাবে না শিল্পী হওয়া যায় না গো। এটাই বলার, তোমরা একটু আমাকে সাজেস্ট করো কি থ্রিলার পড়লে ভালো হয়। আর তোমরা তো অনেকেই ভালোবাসা দিচ্ছ কমেন্ট সেকশনে, অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমি কেমন আছি না আছি। আমার খুব ভালো লাগে গো, খুব ভালো লাগে। মানে আমার এই ইউটিউব চ্যানেলটা বহু দিনের, আমি অতটা অ্যাক্টিভ নই, তারপরেও একটা এরকম সম্পর্ক তৈরি করতে আমি পেরেছি কি না আমি জানি না, তোমরা পেরেছো আমার সাথে, তার জন্য আমার খুব ভালো লাগে গো। তোমরা সকলে খুব ভালো থেকো, বইয়ের সঙ্গে থেকো, আর অতি অবশ্যই বাংলা ভাষাটা তো আমাদের, এই বাংলা ভাষাটাকে সঠিকভাবে আমাদের শিখতে হবে, জানতে হবে, চর্চা করতে হবে আর প্রচার করতে হবে। তোমরা সকলে খুব ভালো থেকো। আমি কিন্তু আবার আসছি, আমি কিন্তু আমার কথা এখন থেকে খুব মন দিয়ে চেষ্টা করব রাখার। সকলে খুব ভালো থেকো, আসি।